এটার মতো হবে না, সাইনটা পাল্টাই দিয়ে, মানে আচ্ছা কনস্ট্যান্টটা পাল্টাই দিয়ে হ্যাঁ সাইন পাল্টাই দিতে হবে, নাকি স্যার অন্যভাবে করতে হবে? একটু দেখি। স্যার সবার মনে হয় কারেন্ট। ওহো আচ্ছা আমি সমস্যা নেই, ক্লাস আচ্ছা পরে আপলোড করে দেবো। 12x minus 3 স্যার ওই 12x minus 3y এটার প্যারালাল হবে minus 9 12x minus 3y plus k equal to 0। minus 9। এখন হ্যাঁ, এটা কি হবে, 2 আর 5 দিয়ে যাবে, তাহলে এই ইকুয়েশনে আমি কি করব, যদি 2 আর 5 বসায় দেই তাহলে ইকুয়েশনটা থেকে আমি k এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 24 জি minus স্যার। 15 plus k equal to 0, that means k equal to minus 9। হ্যাঁ, সো এটার ইকুয়েশন তো পেয়ে গেলাম, এই যে এখানে বসায় দেব যে 12x minus 3y minus 9। হ্যাঁ অরিকেটটা হইছে, এই তো অরিক কি ইন্টার সেকেন্ড স্যার y minus 4x minus 3 তো নাকি? হ্যাঁ হ্যাঁ y কি স্যার y minus 4x minus 3 এটা কেমনে পেয়েছে? ও আচ্ছা, ও আবার ওই পাশে নিছে। একই তো। ও কাটাকাটি একই তো। করছে। না 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 আমি একটা কাটাকাটি তো কথা- করতে হয় না? না 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 এটা মানে আচ্ছা এভাবে করা যায়, হ্যাঁ করতে হবে না? সমস্যা নেই। আরে তা 3 কমন নিয়ে তো ডিভাইড করাই যায়। এটা কোনো ম্যাটার না, হ্যাঁ। আপনি ওইটাই, এটা কোনো ম্যাটার না। common এই resource। শোনেন, কারণ এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে কোনো ডিফারেন্স নয়, আপনি সেম ঠিক আছে। পাবেন, ঠিক আছে। 4x minus y আসছে তো এটা। হ্যাঁ আচ্ছা একটা জিনিস কি বুঝতেছেন যে ভাই তোর যেহেতু তো বের করতে বলছে ইকুয়েশন। হ্যাঁ ঠিক আছে 12x তাহলে এই রিলেটেড কনসেপ্ট পারবো যে একটা লাইন দেওয়া থাকবে আর ওইটা একটা পয়েন্ট দিয়ে যাবে, তাহলে আমি পারপেন্ডিকুলার বের করবো, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস দেওয়া থাকবে, একটা পয়েন্ট দেওয়া থাকবে, একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ওইখান থেকে আমি আরেকটা পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করবো। আচ্ছা এবার এটা একটু দেখেন তো, দুইটাই স্ট্রেট লাইন দেওয়া আছে, 3x plus 12y sorry 2y minus 9 equal to 0, first equation, 2x plus 3y minus 11 equal to 0. Yes, sir. Find the equation which passes through the স্যার এটা কি স্যার 3x স্যার এটা -1 এটা -9, এটা -9 আর এটা হলো 2x plus 3y minus 11। স্যার দুইটা কি দুইটা লাইনের ইকুয়েশন? হ্যাঁ দুইটা লাইনের ইকুয়েশন, ঠিক আছে। Find the equation which passes through the intersecting point of these two lines, intersection point of these two lines, ঠিক আছে। and এটা তো স্যার ইকুয়েশন সলভ করলেই স্যার x y বের করা। wait and it is perpendicular to the first equation, মানে ফার্স্ট ইকুয়েশনের উপরে আবার পারপেন্ডিকুলার। ম্যাথের ঝামেলাটা বুঝছেন, ফার্স্টের দুইটা ইকুয়েশন, এটা একটা, এরপরে বলছে কি জি স্যার। find the equation which passes through the intersecting points of these two lines, এবং ওইটা কি পারপেন্ডিকুলার টু দ্য ফার্স্ট লাইন। তো ফার্স্ট লাইন যদি এটা হয় মানে ফার্স্ট লাইনের সরি ভুল আছে, ফার্স্ট লাইনের রেসপেক্টে আবারও ভুল আছে, ফার্স্ট লাইনের সাথে ওটা কি কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে। ছবিটা আসলে এভাবে দেওয়া হচ্ছে, এভাবে ভালো লাগবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এরকম। স্যার তাহলে তো এই যে ওই ইন্টারসেকশন পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হবে। আচ্ছা তাহলে আগে 1 and 2 এর আপনার কি করতে হবে, সলভ করে x and y বের করতে হবে, ঠিক না নাকি? কোঅর্ডিনেট যেটা বললেন জি স্যার। কোঅর্ডিনেট বের করেন, কোঅর্ডিনেট স্যার x and y টাই কি স্যার স্যার -1 ইন্টারসেকশন -3 পয়েন্টের আছে। কোঅর্ডিনেট?
ইন্টারসেক্টিং হ্যাঁ পয়েন্টের কোঅর্ডিনেট -1 -3 আসে। স্যার এক্স আর ওয়াইটাই কেন ইন্টারসেকশন পয়েন্টের কোঅর্ডিনেট? দুইটা ইকুয়েশন যখন দেওয়া থাকে এখানে তো বলেই দিছে দুইটা হ্যাঁ লাইন স্যার। একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে? এই যে হ্যাঁ ব্লুটা আর এই রেডটা, এই দুইটা একটা পয়েন্টে যদি ইয়েস ইন্টারসেক্ট স্যার। করে, ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা দিয়ে এই লাইনটা গেছে না, একটু আগে আমরা দেখলাম যে পারপেন্ডিকুলার যে লাইনটা যাবে ওইটা একটা পয়েন্ট দিয়ে যেতে হবে। আমরা উপরে মাত্র যে ম্যাথটা করে আসলাম হ্যাঁ কি ছিল, যে একটা পয়েন্ট থাকবে, পারপেন্ডিকুলার যে লাইনটা যাবে ওটা সবসময় কি করবে, একটা পয়েন্ট দিয়ে যেতে হবে। এটা দেখলাম না আমরা, হ্যাঁ স্যার। একটা লাইন দেওয়া আছে, আরেকটা হুম। লাইন যেটা যাবে সেটা যাবে একটা পয়েন্ট দিয়ে 25 দিয়ে। তখন আমরা কি করছি, ওই 25 ভ্যালুটা ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে সেম কাজটাই, এখানে যে কোঅর্ডিনেটটা বের হবে ওইটা দিয়ে আমি কি করব, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে পারবো। এক্স আর ওয়াই এর যে ভ্যালুটা বের হবে কত বের হয়েছে, 1 and 3 নাকি -1 -3? -1 -3। -1 -3, তাহলে -1 -3 পয়েন্ট দিয়ে এই যে পারপেন্ডিকুলার লাইনটা গেছে। তাহলে আমরা এই আগের কনসেপ্টে এখন চলে যাব যে কোন একটা পয়েন্ট দিয়ে যদি একটা পারপেন্ডিকুলার লাইন যায় তখন ওইখান থেকে আমরা ইকুয়েশন বের করব। তো এই যে লাইনটা এটা কার সাথে তাহলে ওই যে পারপেন্ডিকুলার? আবার স্লোপটা বের করতে হবে। না না না, স্লোপ লাগবে না, এই যে দেখেন ফার্স্ট লাইন ফার্স্ট। ফার্স্ট এটা 3x + 2y - 9, 3x + 2y - 9। ও স্যার এইখানে তাহলে এইটার পারপেন্ডিকুলার লাইন কি হয়, এটার পারপেন্ডিকুলার লাইনটা কি হয়, 2x - 2y 3y + k = 2x। এটা না? হ্যাঁ স্যার। এখন আমরা এখানে x এর ভ্যালু বসাবো আর y এর ভ্যালু বসাবো। -1 -3 বসান, -1 -3, তাহলে এখান থেকে আমি k এর ভ্যালুটা বের করতে পারবো। স্যার ইকুয়েশন কি স্যার? y -2 k এর ভ্যালু কত আসছে এটা বলেন, k এর ভ্যালু 7/3 কত আসছে? -7/3। +9, হ্যাঁ -7 আসছে, হ্যাঁ, তাহলে আসবে 2x - 3y, k এর জায়গায় হবে -7, এটা আসছে না? জি স্যার। হ্যাঁ, এটা হবে এই ইকুয়েশনটা। স্যার হুম হুম স্যার ওই যে পারপেন্ডিকুলার হলে আমরা তো মানে জানি যে এইটা মানে আরেকটা লাইনের পারপেন্ডিকুলার লাইনটার ইকুয়েশনটা কি হবে, কিন্তু হুম স্যার এটা পরীক্ষার খাতায় স্যার কিভাবে লিখবো স্যার? টিচাররা যদি বলে যে শর্টকাটে লিখার মানে লিখলে মার্ক কাটবে বা এরকম, এটা এটা মানে স্যার এক এটা লাইনে কোনো এটা কোনো ম্যাটার এক্সপ্লেনেশন না, দিতে হবে না? এটা এইভাবে লিখলেই হবে, কোনো সমস্যা নেই, এভাবে লিখলে হবে। আর যদি করতে চান, যদি আপনার খুব ইচ্ছা হয়, তাহলে আপনি কি করতে হবে দেখেন, তাহলে ফার্স্টে যে ইকুয়েশনটা দেওয়া ছিল 3x + 2y - 9 = 0, এটা স্লোপ বের করবেন, হ্যাঁ মাইনাস x হ্যাঁ এর হ্যাঁ বাই y এর ইউনিট, ঠিক আছে? x এর ইউনিট কত, হ্যাঁ। কনস্ট্যান্ট, x এর কনস্ট্যান্ট হলো 3 আর y এর কনস্ট্যান্ট হলো 3 স্যার -3 ওইটা তো স্যার করলামই স্যার, এরপর m2 বের করে স্যার এরপর হ্যাঁ, করা তখন আবার যাবে এখানে স্যার বসাইতে হবে 3/2 × a, কোঅর্ডিনেটটা ইউজ করে। হ্যাঁ, তারপরে কনস্ট্যান্ট এখানে স্যার বসায়, কিন্তু আমি বলছি যে স্যার ওই হুম, যে এক লাইনে করে স্যার মানে তাহলে কি কোনো রিস্ক আছে বা মার্কস কাটার কোনো চান্স আছে? কোনো ঝামেলা নেই, টেনশন নেই। বা স্যার কি এক্সপ্লেনেশন দিব স্যার? জাস্ট লিখলেই হবে দা ইকুয়েশন অফ দি পারপেন্ডিকুলার লাইন ইজ এইটা? হ্যাঁ, এটা লিখলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা কারণ আপনি দেখেন অ্যাকচুয়ালি ম্যাথটা কিন্তু কম বড় না, মানে এখানে অনেকগুলো চিন্তার জায়গা আছে, ঝামেলা আছে, এগুলো নিয়ে ভাবার দরকার নেই। আর ইন্টারমিডিয়েটে উঠলে আপনারা মানে তখন দেখবেন যে এত বড় বড় ব্যাখ্যা দেওয়া লাগে না, তখন আপনি ম্যাথটা কিভাবে করছেন ওইটাই আপনি শর্টকাটে যত করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একদম শর্টকাটও না, কিছু ডেসক্রিপশন থাকবে, বাট অত বড় করার দরকার নেই, এতটুকু করতে পারলে আপনার হবে। আর যখন অ্যাডমিশন দিবেন তখন তো আরো 2-3 লাইনে করতে হবে, আরো ছোট। জি স্যার। স্যার বুয়েটে কি স্যার স্যার রাফ বুয়েটে করার বলে জন্য স্যার খাতা দিবে নাকি 100 স্যার মার্ক মেন্টাল? রাফ করার জন্য ছোট একটা জায়গা থাকে তো। ছোট জায়গা না, স্যার রাফ এত করার ছোট জায়গা না, রাখে নাকি স্যার? এত ছোট না, ওইটা জায়গাটা আমি বলি এতটুকু থাকে, এই যে ওইটাই তো স্যার 3-4 লাইনে স্যার 2 পেজের এতটুকু, অঙ্ক করতে হয় না?
এইটার ক্ষেত্রে কি করতে হয় জানেন, এটাকে 3টা পার্ট করে ফেলতে হয়, করে তারপরে ভাই এখানে রে ভাই কেমনে আরে স্যার এবারে বুয়েট কি করেছে স্যার? না 60 না না মিনিটে স্যার 100 মার্কের কোশ্চেন এবার। স্যার, একটা কথা বলি, 60 মিনিটে 100 মার্কসের কোশ্চেন যদি থাকে এটাতে ভয় পাওয়ার কিছু নাই। আপনি তো 100টা কোশ্চেন অ্যান্সার আগে না দিতে স্যার? পারবেন না, ঠিক না? এটা মাথায় রাখতে হবে আপনাকে, ঠিক আছে? আপনাকে ভর্তি পরীক্ষা আজ পর্যন্ত কেউ 100টা আম, 100 পাইছে আমারে বলেন? এই যে না মেডিকেল, স্যার এটা তো পাইনি, কিন্তু মেডিকেলে সব স্যার বই থেকে মোটামুটি আসছে। শিওর করার জন্য তো স্যার একটু তো টাইম লাগে স্যার, নিজের উপরে তো একটু ডাউট থাকে না মাঝে মাঝে। এটা একটু হ্যাঁ, যে স্যার যাদের নাই তারা চান্স অলওয়েজ। পাবে স্যার, শেষ। যাদের কি নেই, ও ওরে না না না, ইজি। শোনেন এই জিনিসগুলো আমি নিজেও জানতাম না অ্যাকচুয়ালি। যে কোনো ম্যাথ মানে এরকম যখন পরীক্ষা হয় কিন্তু তখন, স্যার আগে না স্যার বুয়েটে স্যার 600 মার্কের এক্সাম ছিল। হ্যাঁ আগে ছিল 600 মার্কস। এইবার তার সিচুয়েশন, মানে এত এটা কম হলো কে? প্রিলি, এটা ও হলো স্যার প্রিলি, করোনা। প্রিলি দিয়ে বাছাই করবে, করে তারপরে পরীক্ষা নিবে আবার। 2টা পরীক্ষা তো এবার, ও একটা না। ওকে স্যার ভাইবা ওকে। নাকি হবে শুনছি স্যার? হ্যাঁ ভাইবাও হবে, ভাইবা ছাড়া নিবে না এবার। টোটাল 3টা আর কি স্যার। 3টা আল্লাহ লেয়ার, স্যার কি আর এবার তো স্ট্রিক্ট, মানে স্ট্রিক্ট তো হবে কারণ এইচএসসি তে হয় না এই জন্যই। হ্যাঁ। আর ওরা হয়তোবা হ্যাঁ। মানে প্রিলিটা যখন নিবে হয়তোবা স্যার তাহলে আহ, এনডিসি কি করবে? জানি না এনডিসি কি করবে। আমি একটা টেকনিক বলি, কথাটা ওরা বুঝে তো যাবে, একটু একটু একটা লাইন একটু কথাটা বলতে দেন। ধরেন যে কোনো একটা ম্যাথ প্রবলেম আপনাকে দেওয়া থাকলো, ঠিক আছে? ধরেন এই যে এরকম একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে, হ্যাঁ স্যার। তখন আপনারা কিভাবে অ্যাপ্রোচ করবেন, মানে আপনি কিভাবে বুঝবেন এটা আপনি পারবেন কি পারবেন না? হ্যাঁ, আপনি খালি সবসময় এগুলোর কিওয়ার্ড গুলো দেখবেন। মানে স্ট্রেট লাইনের কোশ্চেন আছে, স্ট্রেট লাইন আছে, একটা পয়েন্ট আছে, আর এখানে পারপেন্ডিকুলার আছে, আর ইকুয়েশন বের করতে হচ্ছে। আপনি খালি 3টা ওয়ার্ড খুঁজে বের করবেন, আর কোনো কাজ নেই। যদি দেখেন এই ওয়ার্ড গুলো আপনার পরিচিত, তাহলে আপনি অঙ্কে অ্যাপ্রোচ করবেন, নাহলে করবেন না, ঠিক আছে? যে কোনো ম্যাথের সবচেয়ে, ম্যাথ পরীক্ষায় ইয়েস নিয়ম স্যার। হলো লাস্ট লাইনটা পড়া, লাস্ট লাইনটা পড়া যে আপনি ওই টপিকটা জানেন কিনা। ফার্স্ট লাইন কি জীবনও পড়তে চাই? যাবেন না। আমরা কি করি ম্যাক্সিমাম, মানে হিউম্যান সাইকোলজি যেটা, যে আমরা সবসময় প্রথম থেকে শুরু করি, এটাই সবচেয়ে বড় ভুলটা হয়। ততক্ষণে আমরা কোশ্চেনটা কি চাইছে বুঝি না, উল্টা কাজটা করবেন, রিভার্স। আপনি আগে কোশ্চেনটা লাস্টের লাইন পড়বেন, তাহলে আপনি বুঝবেন কি চাইতেছে। যদি দেখেন আপনি এটা পরিচিত তাহলে অ্যাপেয়ার করবেন, আর যদি দেখেন অপরিচিত তাহলে অ্যাপেয়ার করবেন না, শেষ, ওটা ওখানেই শেষ, পরের কোশ্চেন চলে যাবে, ঠিক আছে? ওই টপিকে আপনার Yes, পড়ার sir. দরকার নেই। এটা হলো কোশ্চেন মানে স্কিমিং বলে আর কি, যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে স্কিমিংটা খুব জরুরি। আর আরেকটা ব্যাপার কি, ওখানে পার্ট বাই পার্ট থাকবে, ফিজিক্স থাকবে, ম্যাথ থাকবে, কেমিস্ট্রি থাকবে। সো আপনি যেই টপিকটা আপনি ভালো পারেন ওগুলা অনুযায়ী আপনি সর্ট আউট করবেন। আর স্যার 100টা জিকে কোশ্চেনে থাকে? 100টা আপনি অ্যান্সার করতে পারবেন না। জিকে কি থাকে স্যার? বুয়েটে জিকে, জিকে জিকে থাকবে না, বুয়েটে জিকে থাকে না। 100টা কোশ্চেনের স্যার মধ্যে 100টা শুন। জীবন আপনার অ্যান্সার করতে দিবেন না, এই জন্য আপনাকে টার্গেট রাখতে হবে আপনি 60 থেকে 70 পারবেন। এই টার্গেট নিয়ে পরীক্ষা দিতে হয় সবসময়, তারপরে গিয়ে ওইটাকে বাড়াবেন। যে যে 100টার 100টা দাগাবে সে মারা খাবে, কারণ নেগেটিভ মার্কিং আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বলেন। প্রিলি করে আবার স্যার মেইন পরীক্ষা, এরপর ভাইবা স্যার, হুম। ভয়ঙ্কর এইবার। হ্যাঁ এবার ভয়ঙ্কর আসলে, যুদ্ধ আর কি। আমাদের স্যার পরের বেঁচে যে ছিল শুনলাম অনেক স্যার সরকার, আইবি এর পরীক্ষায় হ্যাঁ তো স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, স্যার সে আইবি মনে এর হয় সব পরীক্ষায় নাকি পারছিল। রাফশিটও দেয় না, সব মেন্টালি। হ্যাঁ ওগুলো স্যার আপনি, 100-তে 100। ও সবই পারছিল, 600-তে 600 পাইছিল মনে হয়। ও এখন গুগলে আছে। কে? হ্যাঁ। কে? অনেক সরকার আমাদের পরে রয়েছে, ও একটা অমানুষ। ও ভাই রে। বয়স হতে হ্যাঁ। উফ, আইবিএ তে স্যার 600 তে এগুলা 600 শুনলে কি কিভাবে বলবো পায় স্যার? ভাই? আরে আইবিএ না, বুয়েটে, আইবি আচ্ছা স্যার আচ্ছা বুয়েট তাহলে তারও অন্যরকম। আরো ভয়ঙ্কর। ওই একলাই পাইছে, এর আরে পরের জন ভাই মনে হয় 570 না 60 পাইছে, ঠিক আছে? ওই প্রথম কয়েকজন এরকম এটাই পায়। তো কত বেশি। না না না, প্রথম কয়েকজন এরকম স্যার মার্কস পায় যে কিন্তু এর, সেকেন্ড হবে স্যার, হুম, স্যার যে সেকেন্ড হয়েছে ও মনে হয় আনহ্যাপি যে ফার্স্ট হয় নাই। হইতেই পারে, কষ্ট পাবে ওই যে ওরা ইয়ার মতো, ওই যে কি জানি, এই চাতুর চাতুর চাতুর, চাতুর। ঠিক আছে? ওই অবস্থা হয়ে যাবে। আহ, আচ্ছা, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং প্রবলেম দিই, দেখি আপনারা এটা কিভাবে চিন্তা করেন, এটা দেখার জন্য just, ঠিক আছে? মানে ম্যাথটা দেখতে আপনাদের মনে হবে যে অনেক কঠিন, কিন্তু আসলে ম্যাথটা এতটা কঠিন না, ঠিক আছে?
জাস্ট আপনাদের থিংকিং লেভেলটা দেখার জন্য আমি এই ম্যাথটা দিব আর কি। আচ্ছা ইকুয়েশনস স্যার আজকে কি আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির ক্লাস শেষ? অলমোস্ট, হ্যাঁ। ইকুয়েশনস অফ সাইডস অফ নেক্সট এ কি আমরা সলিড জিওমেট্রি করতে পারবো? কোয়াড্রি আচ্ছা, সলিড জিওমেট্রি আমাদের তো যুদ্ধ জি শুরু স্যার, হয়ে গেছে। মানে আমাদের Polygon? এসএসসির সিলেবাসে নাই কিন্তু। দেখি সলিড আচ্ছা জিওমেট্রি, সলিড জিওমেট্রিতে আমি একটু weak, ইয়াতে ওই যে পিরামিডে আমি অনেক কি, ওটা আমি কম বুঝি। স্যার পিরামিডের পিরামিডের ব্যাপারে তো স্যার আমাদের বইয়ে কিচ্ছু ঠিক মতো লেখা নেই। এই জন্য স্যার হ্যাঁ, ইউটিউবে ভিডিও দেখে শিখতে হইছে এটা। ওই যে তুমি মনে হয় আমাকে দিছিলে একটা প্রবলেম, কি যে কষ্টটা হইছে ওই প্রবলেমটা। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটা তো স্যার সারাদিন খালি ওইটা নিয়ে চিন্তা করছি স্যার, বাসার সবাইকে ওই প্রবলেম দিছি, কে সলভ করতে পারে। ওইটা তো অ্যাকচুয়ালি মানে তোমাদের লেভেলের না, মানে তোমাদের বইয়ে কনসেপ্টই নেই, ওটা আলাদা কনসেপ্ট দিয়ে করতে হবে। ওইটা কেন 9-10 এর বইয়ে দিছে আমি আল্লাহ জানে। এটা কেমন স্যার, কনসেপ্টের ধারে কাছেও নেই। আচ্ছা যাই হোক, ইকুয়েশন অফ সাইডস অফ এ কোয়াড্রিলেটার এটা দেওয়া আছে। কি কি দেওয়া আছে একটু দেখি। x-4 = 0। এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, আমার পছন্দের একটা ম্যাথ। দেখি আপনারা কেমনে চিন্তা করেন। y-5 = 0, x+3 = 0 and y+2 = 0। ঠিক আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন of the diagonal of quadrilateral। এরকম কখনো দেখছেন চারটা ইকুয়েশন দেওয়া ওইখান থেকে? হ্যাঁ স্যার না স্যার। হ্যাঁ স্যার দেখেছি। আপনারা দেখছি স্যার। দেখছেন? আচ্ছা, কিভাবে মানে চিন্তাটা কিভাবে করে? স্যার x = 4 y = 5 ইকুয়েশন ওই দিয়ে তো স্যার, মানে বাকিগুলোকে রাইটে দিয়ে স্যার হ্যাঁ, কোঅর্ডিনেট সবগুলো দেয়। ভ্যালুকে রাইট সাইডে দিয়ে দিতে হয়। কেন রাইট সাইডে দিতে হয় সেটা বলেন একটু। রাইট সাইডে কেন দিতে হয়? স্যার হচ্ছে এখানে x কি তার = a মানে, y পয়েন্ট = b এর কোঅর্ডিনেট স্যার। ইকুয়েশন যেমন, মানে স্যার তার মানে কোঅর্ডিনেট কি জানা এখানে যায়, মানে কারণ x যেমন ভ্যালু স্যার বসা। আচ্ছা, একজন আস্তে আস্তে আস্তে। ফার্স্ট ইকুয়েশনটাও এটার মানে কি স্যার, ফার্স্ট ইকুয়েশনটায় y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করেছে এন্ড সেকেন্ড ইকুয়েশনে x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করেছে, এই জন্য এমনি। না, হয়নি। রাজিন কি বলতে নিছেন? মানে স্যার আমাদের তো মানে আছে যে যেমন হয়তো x = 4, এখানে y এর যে ভ্যালু দিয়ে x এর সবসময় 4 হবে, স্যার এমন টাইপের যে হ্যাঁ, যেমন এই মানে এই সবগুলো হচ্ছে কি x বলে স্যার = 4। কোঅর্ডিনেট আর কি স্যার, ইন্টারসেক্ট করছে স্যার। হ্যাঁ, x = 4 মানে হলো এটা কোন পাশে, কোনটার প্যারালাল? x এর প্যারালাল না y এর প্যারালাল? x ডান = 4 এই যে y এর প্যারালাল, y এর প্যারালাল, যেটা থাকবে তার উল্টাটা y এর এটা প্যারালাল। y এর প্যারালাল। তাহলে এটা হলো y এর প্যারালাল, এই যে এরকম। তাহলে এটা কোন ইকুয়েশন পাইলাম? x = 4 ফার্স্ট ইকুয়েশন। পরেরটা আছে y = 5। তাহলে y = 5 কোন পাশে? x এর প্যারালাল, তাহলে পজিটিভ দিকে, পজিটিভ সাইডে। আচ্ছা, ডিফারেন্ট কালার দিয়ে হ্যাঁ হলো এটা। সো এটা হলো y = 5, নাম্বার 2 ইকুয়েশন। 3 নাম্বার ইকুয়েশন কি? x = -3। সো এটা কোনটার প্যারালাল? y এর প্যারালাল, কিন্তু কোন পাশে? 1 2 3, তার মানে লেফট সাইডে। বুঝতে পারছেন কোনটার প্যারালাল হ্যাঁ স্যার। হইতেছে? তাহলে এটা হলো 3 নাম্বার ইকুয়েশনটা। আর 4 নাম্বারটা কি আছে? আচ্ছা, এখানে লিখি x = -3, আর লাস্টেরটা কি? y = -2। তাহলে এটা কোন দিক দিয়ে যাবে? স্যার নিচ দিয়ে, মানে স্যার হুম, y = থার্ড আর ফোর্থ পয়েন্ট। -2 4। সো এখন আমাদের এখানে একটা কোঅর্ডিনেটর তৈরি হয়ে গেছে। সো এটার পয়েন্টগুলো আমাকে কিভাবে বের করব? খুবই সহজ। যেই যে জায়গাগুলো ইন্টারসেক্ট করছে ওগুলা খুঁজে বের করেন। স্যার ওইটারই স্যার, জি স্যার, এইটা, যেমন স্যার এই যে হ্যাঁ, এইটা, এইটা, এই 4টা পয়েন্ট আমি চিন্তা করব। সো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? এই স্যার পয়েন্টের 4 কোঅর্ডিনেট 5, কত? এই যে ডান দিকে গেলে
4 5 4 আর উপরে 4 কয় ঘর 5 5 4 5 কিচ্ছু চিন্তা করার দরকার নেই দেখেন 5 x এর ভ্যালু বসাবেন y এর ভ্যালু কত আছে বসাবেন তাইলে হয়ে যাবে 4 5 এখানে দেখেন এই পয়েন্টটা বের করব তো এখানে x এর ভ্যালু কত কোন লাইনটা এই লাইনটা গেছে -3 আর 5 এই লাইনটা গেছে -3 5 -3 5 হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপর হলো এই লাইনটা আর এই লাইনটা এই দুইটা লাইন গেছে সো এই পয়েন্টটা যদি আমি বের করতে চাই কিভাবে বের করব এটা হলো -3 -3 আর এটা হলো -2 বাস বের হয়ে গেছে তারপর এই লাইন আর এই লেফটটা এই দুইটার কোঅর্ডিনেট বের করব এটা হলো y এর ভ্যালু -2 আর x এর ভ্যালু +4 ঠিক আছে 4 -2 শেষ তাহলে কি এখন Okay, চারটা sir. পয়েন্ট বের হয়ে গেছে সো আমরা ডায়াগোনাল যে দুইটা আছে দুইটা ডায়াগোনাল এখন আমি বলিনি কোন ডায়াগোনাল সো দুইটাই বের করতে হবে তাহলে এইটা থেকে এটার ডিসটেন্স আর বা ইকুয়েশন আর এটা আর এটার ইকুয়েশন বের করতে হবে ইকুয়েশন সো দুইটা পয়েন্ট যদি Yes, sir. দেওয়া থাকে ইকুয়েশন কেমনে বের করে এই যে y - y1 by x - x1 y - y1 by x - x1 equal to y2 - y1 equals to y1 x2 - x1 ঠিক না আচ্ছা আপনি Yes, যদি sir. y1 - y2 করেন তাইলেও হয় একই জিনিস কোনো সমস্যা নেই Yes, sir. সেম ঠিক আছে Okay, sir. আপনি যেটাই করবেন অ্যানসার ঠিক আসবে কোনো টেনশনের কিছু নেই Okay, sir. তাহলে এখন বের করতে পারবেন আপনারা এটার ইকুয়েশনটা জি স্যার একটু করেন স্যার আছে স্যার একটা ইকুয়েশন স্যার x - y + 1 = 0 আর একটা x + y - 2 = 0 আচ্ছা আপনার বের হয়ে গেছে না তাহলে y বাই x আমরা এটাকে ধরি 4 5 না তাহলে y1 ধরলাম 4 সরি 5 আর x1 ধরলাম 4 ইকুয়াল টু 5/4 এভাবে বসাই দিলাম আর y2 x2 y2 হলো -2 x2 হলো -3 -2 -3 এটার কত আসছে ক্যালকুলেশন করে প্রথমটা y - 5 বাই x স্যার x - y + 1 আসছে এটা 1 আসবে হ্যাঁ তাহলে y - 5 x - 4 সো মাল্টিপ্লাই করে দেই x - y + y - 5 equal to x - 4 তার মানে x - y 5টা ওই পাশে চলে যাবে তাহলে হয়ে যাবে +1 শেষ +1 ঠিক আছে চাইলে এটা অনেক কিছু করা যায় এই দুইটা যে ডায়াগোনাল তাদের কমন যে পয়েন্টটা ইন্টারসেকশন পয়েন্টটা এটাও বের করতে দিতে পারে অনেক কিছু দেওয়া যায় এই কোশ্চেনটা থেকে ঠিক আছে সবার হয়েছে ওই যে স্যার স্যার বল। মানে হ্যাঁ স্যার ওইটা যে আসলো স্যার y - 5 by x - 4 equals to -1 হ্যাঁ তো স্যার যে কোনো +1 নিউমারেটর ডিনোমিনেটর যে কোনো একটাকেই তো -1 মানে -1 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো না এটা স্যার -7 এর ডিনোমিনেটরটাকেই -7 করতে আসছে হবে মানে স্যার যখন ক্রস হ্যাঁ যে কোনো মাল্টিপ্লাই একটা দিলেই হবে যে কোনো একটা হ্যাঁ স্যার দিলেই হবে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা -7 by -7 হ্যাঁ স্যার এটা আপনাদের ক্লাসে দেখাইছিলাম যে যে কোনোটা দিয়েই করেন আপনি মানে ডিনোমিনেটরে ধরেন আর নিউমারেটরে ধরেন একই রেজাল্ট আসবে কোনো ডিফারেন্স কিছু আসবে না যে কোনো একটাকে ধরলেই হয় ঠিক আছে তো সেফ অপশন হলো নিউমারেটরে ধরা ডিনোমিনেটরে ধরে না কেউ আচ্ছা তাহলে লাস্ট একটা ম্যাথ দেখাই এটা করা শেষ এটা আসলে মানে ম্যাথটা একটা ম্যাথ কিন্তু ওইটা আমি একটু আপনাদের জন্য দুইটা ম্যাথ করে দেখাবো মানে ওটা ভেঙে ডিফারেন্ট ওয়েতে চিন্তা একটা ছবি আঁকি এটা এটা অ্যাকচুয়ালি এটা স্কয়ার হবে আর কি ঠিক আছে আমি ছবিটা ঠিক মতো আঁকতে পারিনি স্কয়ার ধরে নিব আমরা হ্যাঁ তো এটাকে যদি স্কয়ার ধরে নেই ডায়াগোনালের ভ্যালু বলে দিচ্ছে যে 4 ইউনিট ডায়াগোনাল কত 4 ইউনিটস তার মানে কি 4 ইউনিট এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত 4 ঠিক না 4 আবার আমরা হ্যাঁ যদি স্যার
এই পয়েন্ট থেকে এই ডায়াগোনাল যেহেতু স্কয়ার, সো এই ডায়াগোনালটাও কত হবে? 4। স্যার এটাও 4। ডায়াগোনালস ইকুয়াল। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন যে এই পয়েন্টের কোঅর্ডিনেট, এই পয়েন্টের কোঅর্ডিনেট, এই পয়েন্টের কোঅর্ডিনেট, এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে পারবো কিনা? আচ্ছা, স্যার একটু পয়েন্টগুলোর দাঁড়ান। নাম দিই এ বি সি ডি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এ পয়েন্টের কোঅর্ডিনেট আমরা বের করতে পারবো? হ্যাঁ স্যার পারবো। দেখেন এখান থেকে এটা, এটা কি অরিজিন? হ্যাঁ অরিজিন স্যার দিয়ে, স্যার আমরা 2 যদি আচ্ছা আমি এটা, স্যার আমি কিন্তু একটা এটা মেনশন করিনি, আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে। এটা কিন্তু অরিজিন দিয়ে যাবে, এটা এটা ধরে নিই, এটা বলা উচিত ছিল। আর যদি আমি অরিজিন স্যার না, আমরা যদি স্যার এভাবে সলভ করি যে হুম, যেহেতু স্যার এভাবে সলভ ডায়াগোনাল করি তার যে মানে কি, ডায়াগোনাল যেহেতু 4 ইউনিট দেওয়া, হ্যাঁ এটা 0, এই টোটালটা 4, স্যার বলবো এটা তাহলে কত হবে? 2, এটার কত হবে? 2 হবে না দুই পাশে? এটা 2 ইউনিট, এটা 2 ইউনিট হবে না দুই পাশে, নাকি? হ্যাঁ জি তাহলে স্যার 2 2 হবে জি স্যার, স্যার। এই রাইটে 2 পয়েন্টের লেফটে কোঅর্ডিনেট কত হবে? এটা হবে 0,2 না? স্যার 2 0 20 না, স্যার সরি 2 সরি 0 সরি 20। আর এই পাশে হবে কত? লেফট সাইডে আছে -2 0 -2 -20, এটা হবে উপরের দিকে, তাহলে 0, +2 স্যার আর 0 2 0 -2। হ্যাঁ, 0 রাজিন কি যেন বলতে নিছেন? রাজিন বলেন। মনে আছে আমি একটু বেশি কমপ্লিকেটেড চিন্তা করে ফেলছি। অলওয়েজ আপনি স্যার, কিন্তু এটা কি স্যার মানে ডেসক্রিপটিভ ওয়েতে লিখবো কেন? এটা ডেসক্রিপটিভ ওয়েতে কিভাবে লিখবেন? আচ্ছা, স্যার বলবে স্যার 4 মার্কের প্রশ্ন তুমি এইটুক লিখছো কেন? এরপর স্যার না না, সমস্যা। আপনি লিখবেন যে এসি এন্ড বিডি ইকুয়াল টু কত? 4 ইউনিট, ঠিক আছে? এসি এন্ড হ্যাঁ বিডি স্যার 4 ইউনিট, as O is the midpoint of AC and BD, ঠিক আছে? সো আমরা এখান থেকে বলতে পারি OA হ্যাঁ স্যার equal to OC, and আমরা বলতে পারি OB equal to OD। তার মানে সবগুলো কি হবে? 2 ইউনিট করে হবে। হ্যাঁ দ্যাটস ইট, আর কিছু বলার দরকার নেই। তারপর ওকে আপনি স্যার ABCD এর পয়েন্টগুলো বলে দিবেন, ঠিক আছে? ওকে স্যার আচ্ছা, এখন আমরা এটা কোশ্চেনটা করতে ইয়েস পারি কিনা যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সাইডস, বের করতে পারবেন এখন? অ্যাকচুয়ালি কোশ্চেনটা এটা হ্যাঁ ছিল স্যার যে হ্যাঁ ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সাইড। আমি প্রথমে আপনাদেরকে ইচ্ছা করে ফার্স্টে কোঅর্ডিনেটটা বের করা বুঝাইলাম, ডিরেক্টলি বলি নাই যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সাইড। তার মানে তখন আমাদের এই পয়েন্টগুলো জানতেই হইতো, ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, এটা দুইটা ওয়েতে করা যায়। একটা হলো কি বলেন তো, ওই যে দুইটা পয়েন্ট দেওয়া আছে যেটা মাত্র শিখে আসলাম, y2 - y1 x2 - x1, এইভাবে করা যায়। আরেকটা কিভাবে করা যায়? আরেকটা ওয়ে আছে এটা ইকুয়েশনটা তৈরি করার জন্য, খুব সহজ। আমরা যে কোনো একটা সাইড নিয়ে যদি চিন্তা করি, ধরেন এবি, এটাকে যদি ছবিটাকে একটু এভাবে আঁকি, দেখেন তো আপনাদের পরিচিত কিছুর মতো লাগতেছে কিনা? কোনো পরিচিত কিছু লাগে? স্যার ওই যে রাইট x অ্যাঙ্গেল by a ট্রায়াঙ্গেল। plus y by b equal to 1, মনে পড়ছে? আর হ্যাঁ হ্যাঁ আমি রাইট, হ্যাঁ হ্যাঁ স্যার। ওইটা দিয়ে করতে পারবো না এখানে? স্যার এই সূত্র তো হুম ইউজ খুব কম করি। এটা ইউজ করা শিখেন, এটা খুব স্যার চমৎকার এটা সূত্র একটু আসলে। একটু আরেকবার দেখাবেন স্যার এটা ইউজ করাটা। এটা ইউজ করাটা খুব কঠিন কিছু না। স্যার ওই যে এ আর বি জানি কোনটা স্যার ভুলে গেল। অরিক একটু বলেন তো, এ কোনটা বি কোনটা কোনটা স্যার? এই ইকুয়েশনে? স্যার এ হচ্ছে, এই এ হচ্ছে পয়েন্ট আর এই পয়েন্ট। স্যার একটা ওই যে এক্স এর এক্স পয়েন্ট যেটা স্যার, মানে ওই x0 যেটা, ওই এক্স এর ভ্যালু হচ্ছে এ স্যার। হ্যাঁ, আর বি হচ্ছে স্যার যে y0 যেটা, এই যে মানে এ হলো এই পার্টটা আর বি হলো এই পার্টটা, আর কিছুই না, ঠিক আছে? বি হলো উপরের লম্বা লম্বি ডিসটেন্সটা, আর এ কোনটা? হরিজন্টাল, যেটা মানে এক্স এর ডিসটেন্সটা, ঠিক আছে? স্যার বেসটা স্যার সহজ কথা এভাবে দেখেন, এখানে ওকে জিরো কোনটা? এ পয়েন্টের জিরো কোনটা? এ পয়েন্টের জিরো কোনটা? ওয়াই। এ পয়েন্টের y0 ওয়াই জিরো, তাহলে এটা হবে কি? এ। হ্যাঁ আর এই বি পয়েন্টে, এ পয়েন্টে জিরো কোনটা? এক্স এর ভ্যালু জিরো, তাহলে ওয়াই এর ভ্যালু হবে বি। বুঝতে পারছেন নাকি? জি তাহলে এক্স বাই
a প্লাস y বাই a এর ভ্যালু কত 2 আর b এর ভ্যালু 2 2 2 বসায় দেন ইকুয়াল টু 1 শেষ। ঠিক আছে, সো x প্লাস y ইকুয়াল টু 2 সহজ ইকুয়েশন। তাহলে আমাদের অত কঠিন করে চিন্তা করা লাগলো না, কিন্তু ছবিটা এরকম হওয়ার কারণে যখন আপনি একটা লাইন পাবেন যে যেটা কি কি করছে কোন একটা মানে x এন্ড y দুইটা এক্সিসকেই দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তখন আপনি ধাপ করে এই সূত্র বসায় দেবেন। কি বলছি, যখন আপনি দেখবেন যে একটা লাইন x এন্ড y বোথ এক্সিসকে কি করছে একই সাথে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তখন আমরা এই x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 এই ফর্মুলাতে চলে যাব। ক্লিয়ার হয়েছে? পারবো তাহলে এটা? ইয়েস জি স্যার। স্যার। এই কারণে বললাম হ্যাঁ। ম্যাথটা ইন্টারেস্টিং, অত কঠিন কিছু না। ঠিক আছে, কিন্তু যদি আপনি ওইভাবে করতে যান অঙ্কটা কিন্তু বিশাল বড় হয়ে যাবে আপনার জন্য একটু, তো সিচুয়েশন গুলো একটু দেখবেন আর কি। আচ্ছা, তো আমি একটু আপনাদেরকে একটা কাজ করি, আমি এই কয়েকদিনের যে কয়টা মেইনলি টপিক পড়ানো হয়েছে ওগুলো একটা পয়েন্ট আউট করে দিই, যে এই টপিক গুলো আমরা দেখছি, কত ভাবে আমরা কি বের করছি এটা একটু লিখে দিই, তাহলে আপনাদের সাম আপ করতে সুবিধা হবে। আমরা ফার্স্টে টাইপ 1 করছিলাম। টাইপ 1 এ ছিল যে ফাইন্ড স্লোপ। কখন স্লোপ বের করতে হয়, যদি একটা থিটা দেওয়া থাকে, অ্যাঙ্গেল গিভেন, অ্যাঙ্গেল দেওয়া থাকলে কি আমরা স্লোপ বের করতে পারি? m = tan থিটা, এটা tan অ্যাপ্লাই করে। থিটা। ঠিক আছে, আচ্ছা টাইপ 2 অ্যাঙ্গেল গিভেন স্যার স্যার হ্যাঁ বলেন স্যার ওই যে ওইটা কি x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 হ্যাঁ 1 নাকি স্যার ইকুয়ালস টু 0? 1 1 ইকুয়ালস টু 1 না? 1 1 হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা আরেকটা ছিল কি m = y - y1 বাই x - x1। সো এটা কখন ধরেন আপনার অ্যাঙ্গেল দেওয়া, অ্যাঙ্গেল গিভেন and 1 পয়েন্ট গিভেন, এটা যদি থাকে তখন আপনি ইকুয়েশন বের করতে পারবেন। ফাইন্ড ইকুয়েশন কোনটা দিয়ে, m = y - y1 x - x1, কিন্তু আরেকটা লাগবে m = tan থিটা, এটা হেল্প লাগবে আপনার, ঠিক না? নরমালি আমাদের এটা কখন বের করতে পারি, হ্যাঁ স্যার। যদি একটা পয়েন্ট দেওয়া থাকে তখন আমরা ইকুয়েশন বের করতে পারি, প্লাস স্লোপ যদি দেওয়া থাকে তাহলে এটাকে আলাদা একটা টাইপ হিসেবে চিন্তা করতে পারি, যে স্লোপ গিভেন, স্লোপ এন্ড 1 পয়েন্ট গিভেন। তখন আমরা কি করব, ডিরেক্ট এটা দিয়ে বের করে ফেলবো, আর কিছু লাগবে না। ঠিক আছে, ইকুয়েশন বের করা, এটা হলো ফাইন্ড ইকুয়েশন। তুলতে পারছেন? স্যার এক সেকেন্ড স্যার, তুলছি স্যার। যেটা মাত্র করলাম, দুটা পয়েন্ট দেওয়া থাকবে, ইকুয়েশন বের করবেন। উপরে গেলাম, টাইপ 2 পর্যন্ত তোলা হয়েছে না? জি স্যার। হ্যাঁ টাইপ 5 এ দেখবো যে if any straight line
intersect x and y axis. So intersect both x and y axis. Then x by a plus, then equation হবে x by a plus y by b equal to 1. ছবিটা আরেকটা রাখেন তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো 0a, সরি a0, এটা হলো 0b, এই ডিসটেন্সটা হলো a, এই ডিসটেন্সটা হলো b। Then type 6, find two unknown points while 4 equations are given. And write the equation. এটার ক্ষেত্রে হলো x equal to a, y equal to b, x equal to minus a, y equal to minus b, এরকম থাকবে। স্যার x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এটিকে সবসময় যখন হচ্ছে লাইনটা মানে ইন্টারসেক্ট করবে তো স্যার Intersect দুই করবে। এক্সিস, both axis, হ্যাঁ তখন এটা অ্যাপ্লাই করবেন, নাইলে একটু মানে ম্যাথটা কঠিন হয়ে যাবে। কিন্তু স্যার সব লাইনই স্যার একটা না একটা সময় তো স্যার মানে ই করবেই, ইন্টারসেক্ট করবে না। মানে এটা আপনাকে কোশ্চেনিং বলে দিবে যে এটা ইন্টারসেক্ট করছে, তখন আপনি এটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? স্যার যদি না এই বলে লাইনটাই তাহলে যদি apply করতে স্যার পারেন। মানে যদি এই না লাইনটা বলে, যদি স্যার কি হ্যাঁ, বলে নেগেটিভ সাইডের সাথে স্যার ই হয়, তখন কি খালি নেগেটিভ ভ্যালু গুলি বসবে আর কিছু না? হ্যাঁ আর কিছুই হবে না। যদি আপনার মানে নেগেটিভ তখন হয়, a আর b এর জায়গায় নেগেটিভ গুলো বসবে, মানে এই x পয়েন্ট, আর y এর নেগেটিভ ভ্যালু গুলো বসবে, ডিসটেন্স গুলো। এখানে যেমন বসবে -a 0, এখানে বসবে 0, -b। চারটা কোয়াড্রেন্টের জন্যই চারটা রকম হতে পারে, এই জন্যই আপনাদেরকে ওই লাস্টের ম্যাথটা দিলাম, ঠিক আছে? যেমন এইটার জন্য কি হবে a0, আর এটা হবে 0 - b। আরেকটা কি হতে পারে এরকম -a0, 0, b, চারটা সিচুয়েশন। আপনাদের বইয়ে একটা ইন্টারেস্টিং প্রবলেম ছিল, আমি জানি না ওটা এখনো আছে কিনা, আপনারা কেউ আমারে বলেনও নি, আমার এখন মনে পড়ছে। ওটা y = mx দেওয়া, y = m1x দেওয়া, y = m2x দেওয়া, এরকম করে একটা ইকুয়েশন আছে আপনাদের বইয়ে? না স্যার নাই। আমার মানে একটা স্টুডেন্ট ছিল গভর্নমেন্ট লেভেল, ওদের একটা কোশ্চেন আসছিল ওইটা। স্যার বহুত স্যার মানে কারণ লোডশেডিং হচ্ছে রোজার মধ্যে মানুষ মরে যাবে। গরমকাল যেহেতু, হ্যাঁ স্যার এটাই। স্যার আমাদের এরিয়াতে আল্লাহর মতে খুবই কম কারেন্ট যায় স্যার, মানে 2 দিনে একবার বা তাও না। আচ্ছা, ও স্যার ক্লাসিকও দেখবেন স্যার? কবে?
রোজার মধ্যে তো মনে হয় করছে। হ্যাঁ তা আজকে তো ক্লাসিকো আজকে আজকে হ্যাঁ হ্যাঁ স্যার আজকে রাতে স্যার, আজকে রাতে। কালকে সকালে আবার ক্লাস, তাহলে কালকে সকালে ঘুম থেকে ওইটা বললাম যে আজকে বাসে কারেন্ট নাই, ক্লাস নিতে পারবো না। হ্যাঁ স্যার। আরে পোলাপান বিরক্ত হয়ে স্যার গেছে, ক্লাসিকো বিরক্ত তো হয়ে স্যার গেছে ক্লাস আসবে না, করতে ক্লাস করতে। তো আসবেই স্যার। ওইটাই, এর মধ্যে দিছে পরীক্ষা সকাল। স্যার ওই যে স্যার কিছু একটা রেকর্ড করে দিয়ে দেন স্যার, না মানে রেকর্ড রেডি ক্লাস রেখে আছে, দেন। রেকর্ড ক্লাস আছে, দিয়ে দিব ওইটাই। হ্যাঁ স্যার। ভালো হয়েছে, গতবার আমি রেকর্ড করে রাখছিলাম তো অনেক ক্লাস, এবার আমার ক্লাস নেওয়াই লাগতেছে না, আমি খালি ক্লাস রেকর্ডের ক্লাস দিয়ে দিই। গতবার কেন জানি মনে হয়েছে এই বছর এরকম থাকবে, আমি রেকর্ড করছি যা আছে কপাল। স্যার ভালোই হয়েছে স্যার, এই বছর মনে হয় না আর স্কুলও আর হবে, খুলবে হলেও আচ্ছা। আর পারপেন্ডিকুলারটা কি লেখার দরকার আছে? পারপেন্ডিকুলারটা তো লিখলাম মনে হয়, নাকি আলাদা করে আবার লিখে দিব? না স্যার লাগবে না। লিখে দিলে স্যার সব কয়টা আচ্ছা একবারে মানে সবগুলো দেখা একসাথে। যাবে। হ্যাঁ স্যার এইটাই মেইনলি স্যার দরকার ছিল আমার কাছে স্যার, এর আগে মাত্র 3টা টাইপ নোট ডাউন করা ছিল, তাও ঘাটাঘাটি করে বের করেছি, তো স্যার এখন ইজি হয়ে গেল। না, এটা একবার আমি দেখলে প্রথমে সব দিলে মনে হয়। আসলে বুঝতেন না অনেক কিছু, কারণ শেষ করার পরে দিলাম। হ্যাঁ স্যার এসএসসি হওয়ার তো কোনো ধরনের চান্স নেই, আছে স্যার? চান্স তো দেখি না, এখন চান্স বানাইলে তখন আমার কিছু করার থাকবে না। ঠিক আছে। আমাদের এডুকেশন আর বোর্ড তো এই জন্য আবার স্যার আমি, আনপ্রেডিক্টেবল। হুম হ্যাঁ এইটাই স্যার, এর মধ্যে স্যার পুরো বই পড়া শুরু করছে আবার, যদিও সিলেবাস বাদ দিয়ে। হ্যাঁ স্যার সেম স্যার। পুরা বই পড়েন, কিছু করার নেই। আমার মতে বেটার ইন্টারে পড়া শুরু করেন, স্যার কোনো লাভ লাগবে নেই। তো পরে এমনি। স্যার এসএসসি পুরো পড়া বই না পড়লে লাভ স্যার নেই। অ্যাডমিশনে যা মারা খাবো আবার। এটাই স্যার। না না না, এটা ভুল ধারণা, এটা খাবেন না, বরঞ্চ ইন্টারের গুলা পড়লে আপনার অনেক কিছু মারা খাবো না। ক্লিয়ার হয়ে যাবে। আপনি অ্যাটলিস্ট এক মাস আগে জানতে পারবেন, এটাই ইনশিওর, মানে মানে শিওর থাকেন যে এক মাস আগে আপনাকে বলবে হ্যাঁ যে, স্যার, হ্যাঁ ওইটাই। তো এক মাসে আপনার ওই প্রিপারেশন নিতে পারবেন, এত ঘাবড়ানোর কিছু নেই। আর এখন স্যার এইভাবে মানে নিতে থাকলে এনডিসি কতদিন হয়ে অ্যাডমিশনে যাবে? স্যার। হ্যাঁ, এক মাসে না, এক মাসের বেশি লাগে না। আমি পুরা ভাই, আমি প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিছি। আপনারা প্রিপারেশন নিবেন, কি করবেন না করবেন, কি কি কইতাছেন, আমার তো মানে ভয়ই লাগে আপনার অবস্থা। স্যার অনেক আমরা তো স্যার আন্ডার কনফিডেন্স স্যার। আল্লাহ। এটাই স্যার, আবার কোচিং করতে হয় নাকি স্যার, এটাও জিজ্ঞেস করছি ভাইয়াদের, কোচিং করেছিল সবাই যদিও মানা করেছে, আমি রেজাল্টের দিন কিন্তু বসে তাও বসে ফিফা খেলতেছেন। আল্লাহ। কিসের স্যার রেজাল্ট, এইচএসসি এসএসসি এইচএসসি দুইটাই। না নাকি হচ্ছে কলেজ? ও এনডিসি। আচ্ছা, এনডিসি দুই, মানে আমার এসএসসির পর থেকে এটা শুরু হয়েছে। আমি রেজাল্ট নিয়ে চিন্তা করাই বাদ দিয়েছি, কারণ লাভ নেই, যেটা হওয়ার সেটা তো হবেই, আমি পরীক্ষা দিয়ে আসছি। এখন আমি টেনশন করলে চেঞ্জ হবে না, না টেনশন করলে চেঞ্জ হবে না, তো টেনশন না করাই ভালো। ঠিক আছে স্যার টেনশন হলো যে স্যার না হলে স্যার যে কনসিকুয়েন্সেস ওইটা ভাবলে স্যার ঘুমোয় না। স্যার, লাইফে আসলে প্যারা প্যারাময়, বুঝছেন? আপনি কনসিকুয়েন্স স্যার একটার পর মানে একটা নতুন নতুন। মেন্টাল একটা স্যার মানে হ্যাঁ ধাক্কা পুরা, মানে বড় ব্লো। হুম স্যার ছোটবেলায় স্যার স্কুলে ঢোকার জন্য কম্পিটিশন স্যার, এরপর কলেজে ওঠার জন্য কম্পিটিশন স্যার, এরপর ভার্সিটি, এরপর হুম। চাকরি স্যার, মানে পুরোটা আমরা কেউ একটা জিনিসে কাটবে। গুরু গোপাল দাস একজন আছে, ওনার একটা হ্যাঁ স্যার। ভিডিও, গুরু গোপাল দাস, আচ্ছা নাম শুনছো? না উনি হলো মানে মাঙ্ক, সো না স্যার। ওনার ভিডিওতে একটা মানে এরকম ভার্সিটি লেভেল স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলতেছে। তো আসছে অনেক স্টুডেন্ট, তো বলতেছে স্কুলে যাও, মজাই মজা, স্কুলে পড়াশোনা করতে থাকো, ক্লাস 10 পাস করো, মজাই মজা। ঠিক আছে, ক্লাস 10 পাস করার পরে বলে কলেজে উঠো, তারপরে মজাই মজা। আবার যখন 12 ও স্যার, পাস এটা কি করো, স্যার এই যে ইন্ডিয়ান হ্যাঁ স্যার ওই যে তারপরে আপুর মত হ্যাঁ ইঞ্জিনিয়ারটা? হ্যাঁ ইঞ্জিনিয়ার,
তারপরে ইঞ্জিনিয়ারিং হ্যাঁ হ্যাঁ ওইটার যে এক্সপ্রেশনটা দিছে ওটা সেই ছিল। তো মানে বলে যে মানুষ তাহলে মজাটা করবে কখন? মরার পরে। ঠিক আছে, তোমাদের অবস্থা এখন ওইরকম এটাই স্যার। আমরা আসলে মানে লাইফটা এনজয় করবো মানে এনজয় বলতে এমন না যে সবকিছু বাদ দিয়ে দেবো, মানে যে লাইফ এনজয় করার জন্য সব বাদ দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। মানে ওই একটা জিনিসের পিছনে ছুটতে ছুটতে আমার জীবন শেষ হয়ে গেছে, পড়াশোনাই করতেছি আর অন্য কিছু আমার ডেভেলপ হয়ে গেছে, তাহলে তো আমার লাভ নেই। আর তোমাদের সময় যেরকম হইতেছে আসলে শুধু মানে পড়াশোনা যারা ভালো পারবে তাদের কোনো ভ্যালু থাকবে এরকম আমিও আশা করি না। মানে দেখবা কি সবার রেজাল্ট ভালো, তখন কারি নিবে, তখন কি আরেক বিপদ। হ্যাঁ স্যার। ঠিক আছে, তখন তার মানে ওই যে আগামী দিনগুলো হবে যে যার ট্যালেন্ট আছে, যে মানে ডিফারেন্ট স্কিল সেট ইমাজিনারি আছে ওয়ার্ল্ড স্যার। চিন্তা করতে পারে, তারই নিয়ে কাজ হবে। নর্মাল যারা, আমরা তো অ্যাকচুয়ালি বই পড়তে পড়তে একটা নির্দিষ্ট ছকের মধ্যে চলে গেছি, ওই ছকের বাইরে আমরা চিন্তা করি, এটাই হলো আমাদের ঝামেলাটা। যারা আউট অফ দা বক্স চিন্তা করবে তারা টিকে থাকবে, এটা হলো রুলস। ইভেন আমাদের সময় এখন যারা দেখতেছে আউট অফ দা বক্স চিন্তা করতো তারাই ভালো আছে। ঠিক আছে, আর একটা বয়সের পরে ফিল এইটাই করবা যে স্যার। আসলে মানে সব এক একজনের পার্সপেক্টিভ চেঞ্জ হবে তোমাদের। ঠিক আছে, এখন যেরকম ভাবতেছো আজকে থেকে 10 বছর পরে এইভাবে ভাববা না। তখন যেটা এখন মনে হইতেছে যে এটা না পাইলে অনেক কিছু হয়ে যাবে, তখন মনে হবে আসলে এটা পাওয়াটা দরকার ছিল না, এটা আসলে এতটাও ভ্যালুয়েবল না। জাস্ট নিজেকে ডেভেলপ করো, এটা হলো সবচেয়ে আমার বড় কথা। ঠিক আছে, পড়াশোনাটা করবা, ওটার পাশাপাশি নিজেকে ডেভেলপ করবা, এটা হলো মেইন জিনিস, এটার উপরে কিছু না। ঠিক আছে, থাকেন তাহলে, মোটামুটি ক্লিয়ার হয়েছে। তাহলে এই রিলটা আমাদের টোটাল 8টা টাইপ ছিল, যা আছে দিয়ে দিলাম, এর বাইরে আর স্যার নাই। হ্যাঁ বল। স্যার স্যার একটু মানে মিটিং এ থাকতে পারবেন, ওই যে কথা বলতাম একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে, ঠিক আছে, বাকিদের তাহলে কারো কিছু না থাকলে আল্লাহ হাফিজ।